ওই সময় বাসে এসে শেষ করে ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন? হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম, আরে ভাই তো মরা কুকুর তো মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক কি মরে গেছে? এইটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। তার নাম শুনে বুঝলাম ওর ঈমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলে না কেন? ঈমান নেই, কি আছে? বিবেকের তুলনায় সে মরা জিনিস যদিও নিকৃষ্ট, তারপরে ডবল করে মারল না, গাড়ি বাম দিয়ে চালালো, তারপর ডাইরেক্ট দেয়নি, বিবেকে বাধা দিয়েছে। আর আপনি মানুষ, আপনি একজন হাজী সাহেবা, কিসের ঈমান আপনার? আপনার ঈমানও নেই, বিবেকও নেই। জীবিত মানুষের একটা লাঠি বৈঠা দিয়ে আপনি লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলার পরও যদি ছেড়ে দিতেন না, লাশের উপরে ড্যান্স দিলেন। আপনার বিবেক কিছুই নেই, বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই বাংলার 18 কোটি মানুষ এখন চাই 2006 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যা বিচার করা লাগবে। কথা বলেন না কেন? ওরা একজন মানুষকে হত্যার কথা জানিয়েছে, এই জন্য যদি নবী 1399 জন রেডি করিয়ে, শুধু রেডি করেননি, ফরজ 2টা বিধান লঙ্ঘন করেছেন, একটা হজ আর একটা রোজা, বলে পরে করে নেব, আগে হত্যা বিচার না করে কোনদিন আর মদিনায় ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। আমরা সবাই এখানে এসেছি, সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম, কিন্তু ওসমান এখানে নেই। ওসমানের উপরও আল্লাহ রাজি হওয়া লাগবে। এই জন্য এই হাতটা আমি তুলে ধরলাম, এটা ওসমানের হাত। তার মানে আজকের এই ময়দানে যে 1400 মানুষ আছে, একজনের উপরও আল্লাহর নারাজ নেই, প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। কারণ মাত্র একটা, ওরা নিরপরাধ একটা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুধু দিয়েছিল, মেরে কিন্তু ফেলেনি, মিথ্যা ছড়িয়েছে। আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে ফেলবেন, এইটা তিনি মেনে নিতে পারেননি। শুধু মেনে নিতে পারেননি তা না, নিজের সাথে 1399 জন যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন শপথ। আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে বিনা কারণে বিদায় হয়ে যায় জালেমদের চক্রান্তে। কথা বলে না কেন? শহীদ মাওলানা আব্দুস সামাদ তার ভেতরে একজন। আপনি আন্দাজে যে দোষী দেন না কেন, শয়তানও বিশ্বাস করে না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, যতগুলো শহীদ হয়েছে আপনি তাদের পেছনের জীবন খোঁজ খবর দিয়ে দেখবেন, যে দোষে তারা দোষ দিয়েছে একটা দোষ তাদের জীবনে ছিল না। আপনার দোষ নেই, আপনি যে গণহত্যার সাথে জড়িত, আপনার দোষ নেই। 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইকে আপনি পিটিয়ে মারার পরে তার লাশের উপর ড্যান্স দিয়েছেন, পৃথিবী ভুলে যায়নি। আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম, তখন বাসে আসতাম 7 সাল, তখন ছোটখাটো ওয়াজগুলো আমাকে নিয়ে মানুষ করাতো, তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা, বাসে গেলেও টাকা দিত না। 300 টাকা দিয়েছে কুষ্টিয়া থেকে সেই সিরাজগঞ্জ, যাওয়া আসা ভাড়ায় লেগে যায় 220 টাকা। আমার তো মনে হচ্ছে আজকের এই বিশ্বে 210 কোটি মুসলমান আমরা তামাম দুনিয়ায়, কত 57টা মুসলিম রাষ্ট্র, এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে যদি একবারে এই মাসলুম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না, বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না, আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে? আমার মনে হয় আমরা
বলতে পারি ওই 1399 জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে। একটু পরে তিনটা কথা আছে, আল্লাহ পাক বলেন তাদের মনে যেটা ছিল ওইটা কিন্তু আমি জানতাম। সুতরাং আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানে। এই মাজলুম লোকটাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন মনের কথা যদি হয় ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাযিল হবে। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা আচ্ছন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দেবেন। এই আয়াত অনুযায়ী সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে মাজলুমদের পক্ষে থাকলে আল্লাহর সাকিনা পাওয়া যাবে, আল্লাহর সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে। এই বিজয় আমরা দেখতে পাই না, দেখতে পাই যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানায় যে 54 বছর আমরা বহু কিছু দেখেছি, শান্তি পাইনি, আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহর কোরআনে কারীমের বিধান কায়েম হয়েছে। আমাদের অভিভাবক জেলার শ্রদ্ধাভাজন এসপি সাহেব এসেছেন, উনি আপনাদেরকে সালাম দেবেন। আমরা সালামটা নিয়ে একবার আবার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুতরাং সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের দাঁড়ানো লাগবে। আজকের এই আহ্বান এই আয়াত থেকে সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে, যেটা আল্লাহ আমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছেন। সকলে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে আমরা আরম্ভ করছি। আমি কোরআনে কারীমের সূরা মুদ্দাসসির 7টা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, আজকে একটু বেশি হয়ে গেছে। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ? আমার শরীর যেন সাপোর্ট দেয়, সকলে বলেন আমিন। সূরা মুদ্দাসসির, নবীজিকে আল্লাহ কোরআনে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, তার ভেতরে মুদ্দাসসির একটা। প্রথম যে আয়াতগুলো কোরআনের নাযিল হয় এই পৃথিবীতে আমরা জানি, অনেকে সূরা আলাকের প্রথম 5 আয়াত, তো অনেক তাফসীরকারক লিখেছে না, প্রথম আয়াত নাযিল হওয়া কোরআনে কারীমের এই সূরা মুদ্দাসসিরের প্রথমে এই 7টা আয়াত। দুইটা বর্ণনায় ঠিক আছে। প্রথমটা নাযিল হওয়ার পরে নবীজি যখন হেরা গুহায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ফেরেশতা এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই শব্দটা আমি বাংলা অর্থে মিলাতে পারি না, এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। পড়তে পারবেন না মানে আমি বলে বলে দে, আপনি পড়েন ইকরা ইকরা ইকরা। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে। তিনবার তিনি বললেন মুহাম্মদ পড়েন, তিনি বললেন আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই শব্দ আমরা যদিও বাংলায় অর্থ করি, বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। কেন পারবেন না? ফেরেশতা জিবরাইল চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইলের পড়া শেষ, এটা তাফসীরে হাক্কানি থেকে বলছি। সঙ্গে সঙ্গে নবীজি আরম্ভ করলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন, নবী হে মুহাম্মদ, 3 বার আপনাকে আমি বললাম পড়তে, আপনি পড়লেন না। এবার আমি 5টা আয়াত পর তেলাওয়াত করলাম, আপনি যে আরম্ভ করে দিলেন। নবীজি প্রশ্ন ছড়ে দিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো পড়ো পড়ো, তে আমি কি পড়বো? আমি তো যার তার নামে পড়তে পারি না, আমি তো দরগার নামে দুর্গার নামে বাবার নামে পড়তে পারি না,
রব্বিকা, রবের নামে পড়েন। আমি কিন্তু আর দেরি করি নাই, এমনকি এক আয়াত পড়ি নাই, সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি 5 আয়াত পড়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে নবীজি তার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন, আমার উম্মতেরা, পৃথিবীতে যদি লেখাপড়া করতে হয়, এই পৃথিবীর কারো নামে পড়া জায়েজ নেই, পড়তে হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? পাবনা দারুল আমান ট্রাস্টে পড়া হয় কার নামে? বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহর নামে পড়া এখনো আরম্ভ হয়নি, যেখানে বাবার নামে পড়া হয় না। আমরা যারা দায়িত্বে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমরা 96% মুসলমানের দেশে ওদার্ত আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থা আল্লাহর নামে পড়া আরম্ভ করা লাগবে। আপনারা এই দাবির পক্ষে আছেন না? বলেন। শুনলাম 154টা এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে তাদের এই প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত কার্যকর ভূমিকায় যায়নি। বিশেষ করে শিক্ষার দায়িত্বে যারা আছেন, তাহলে আমি ছেড়ে দিই। খালি হাজিরা দিয়ে এই বাতাস কিন্তু খুব জরুরি, ভালো যাচ্ছে না, সালাম দিক বুঝলি না। হ্যাঁ ঠিক আছে, বসেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল দুইজনই এসেছে আমাদের মাঝে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে বলেন আমিন। ওনারা দোয়া নেওয়ার জন্য এসেছেন আপনাদের এই মুসলিম জনতার কাছে। আমরা দেব, আমরা এই পয়েন্টটা শেষ করি, এরপরে আপনারা বসেন ভাই, বসেন।